রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার আগের ব্লগটি দেখে থাকেন তাহলে জানবেন আমি এসেছি রাধাকুণ্ড বৃন্দাবনে, এবং এটি আজকে আমার বৃন্দাবন ধামের দ্বিতীয় দিন। আজকে ছিল দীপাবলি মহোৎসব। দীপাবলি মহোৎসব উপলক্ষে চারিদিকে প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এবং আমরা ওই দিন রাধাকুণ্ড পরিক্রমাও করেছিলাম, এবং রাধাকুণ্ডের পাড়ে সকলেই প্রদীপ অর্পণ করছিলেন। আমিও সেই সুযোগে আমারও সৌভাগ্য হয় প্রদীপ অর্পণ করার। তারপরে আমরা গিয়ে বসি রাধাকুণ্ডের পাড়ে জপ করতে, কিন্তু হঠাৎ তখন লোডশেডিং হয়ে যায়, এবং লোডশেডিং হওয়ার কারণে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই রাধাকুণ্ডের, যেন রাধাকুণ্ড সকলকে আলো দেখাচ্ছে। এবং এরপরের দিন ছিল গিরিরাজ পরিক্রমার দিন, অর্থাৎ সেই দিন আমরা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করব। পরিক্রমা মার্গেই আমাদের পড়েছিল কুসুম সরোবর, এবং সেই কুসুম সরোবরের দৃশ্য এত সুন্দর ছিল যে তা ভাষায় প্রকাশ করা যায় না। যদিও আমরা সেই দিন কুসুম সরোবরের ভিতরে প্রবেশ করিনি, কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম এবং পরিক্রমা আমাদের দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে আমরা যেহেতু গোবর্ধন পূজা ছিল একই দিনে, তাই আমরা গোবর্ধন পূজা উপলক্ষে যাই মানসী গঙ্গা দর্শন করতে। যেহেতু পূজা তাই ভিড়ও অতিরিক্ত, কিন্তু ভিড় ঠেলে আমরা ঠিক মানসী গঙ্গার দর্শন পাই, এবং সেখানে আমরা প্রণাম করে আবারও বেরিয়ে পড়ি পরিক্রমার উদ্দেশ্যে। ব্রজভূমি এক অন্যরকম অনুভূতি দেয় মনের মধ্যে। এখানকার বালি, মাটি, গাছপালা প্রভৃতি এত সুন্দর এবং সুন্দর করে সাজানো, যেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে এই বাগান রচনা করেছেন। এটি হচ্ছে পরিক্রমা মার্গ। পরিক্রমা মার্গে চারিদিকে প্রচুর গাছপালা এবং পর্বতের সমারোহ, এবং সেই পর্বত আর অন্য কোনো পর্বত নয়, গিরিরাজ গোবর্ধন। যেই পর্বত ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন নিজের কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন এবং ব্রজবাসীদেরকে প্রবল বন্যার হাত থেকে রক্ষা করেছিলেন, এবং সেই পর্বত নিজের চোখে এখনো অবধি দেখতে পাওয়া, এটি আমাদের সৌভাগ্য, এটি আমাদের সনাতন ধর্মের গর্ব। এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি লীলা বৃন্দাবন ধামে গেলে যেন নিজে থেকেই অনুভূত হয় যে উনি আছেন, ওইখানেই আছেন। তো আমিও কিছুটা ছবি তুলে নিলাম। এরপর আমরা গেলাম গোবিন্দকুণ্ডে। সেইখানে আমাদের যেহেতু আজকে গিরিরাজ পূজা ছিল, তাই গিরিরাজ পূজা উপলক্ষে নিমন্ত্রণ ছিল। সেখানে আমরা প্রসাদ পাই, এবং প্রসাদ পাওয়ার আগে হয়েছিল আরতি। কি সুন্দর লাগছে দেখুন। অন্নকূট মহোৎসব ছিল সেই দিনকে। অন্নকূট মহোৎসবের উপলক্ষেও এত সুন্দর করে অন্ন দিয়ে গিরিরাজ পর্বত বানানো হয়েছিল যে আমাদের তা দেখে মন মুগ্ধ হয়ে যায়। এরপরে আমরা আবারও পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, এবং দেখুন আমাদের কাজের দর্শন হয়। এখানে আসলেই আমরা দেখতে পাই নীলগাই। অন্য কোথাও আমি আজ পর্যন্ত নীলগাই দেখিনি রাদার দ্যান গিরিরাজ পর্বত। গিরিরাজ পর্বতে আসলে প্রতি বছরই নীলগাইয়ের দর্শন হয়। এরা এত সুন্দর, আর এদের কান দুটো দেখলে আমার বেশ প্রজাপতি মনে হয়, প্রচণ্ড সুন্দর। এবং ওই দিনই ছিল রাত্রেবেলা অধিবাস কীর্তন ছিল আমার শ্রী গুরুদেবের তিরোধান তিথি উপলক্ষে বিশাল মহোৎসব হয়, সেই মহোৎসবেরই অধিবাস কীর্তন ছিল। অধিবাস কীর্তনে প্রচণ্ড আনন্দ করি আমরা, এবং ভীষণ ভালোভাবে কীর্তন আনন্দ করি। এবং সেদিন আমরা পুষ্প সেবাও করেছিলাম, চেষ্টা করেছিলাম গোলাপের পাপড়ি ছাড়িয়ে পুষ্প সেবা করার। এবং পরের দিন অর্থাৎ চতুর্থ দিন আমাদের বাড়ির পাশে, অর্থাৎ যেখানে আমরা থাকি সেখানে কে এসেছে দেখুন তো, এক নতুন, অথচ ওনার কাছে আমরা অতিথি। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আবারও অধিবাস কীর্তন। এটি ছিল সকালের অধিবাস কীর্তন। এরপরে আমরা বেরিয়ে যাব আমাদের শ্রী গুরুদেবের চিত্রপট নিয়ে রাধাকুণ্ড পরিক্রমা করতে। তার আগে অধিবাস কীর্তনে আমরা বেশ আনন্দই করছিলাম, এবং এ আনন্দ যেন অন্যরকম শান্তি। অধিবাস কীর্তন শেষ, এখন আমরা যাচ্ছি শ্রী গুরুদেবের চিত্রপট নিয়ে রাধাকুণ্ড পরিক্রমা করতে। আমি, আমার দিদি, আমার মা, বাবা, বোন, এরা সকলেই ছিল সেখানটাতে। দাদা ছিল, 2 দাদা। ভীষণ আনন্দ হয় পরিক্রমা করতে গিয়ে। চারিদিকে গোলাপের পাপড়ি ছেটানো হচ্ছিল, আর এত সুন্দর গোলাপের গন্ধ, চারিদিক খুব ভালো লাগছিল। এবং গুরুদেবের অনুষ্ঠানে থাকতে পেরে এ তো যেন এক আলাদা রকমের শান্তি। তারপরের দিন সন্ধ্যাবেলা আমরা বাড়ির পথে, অর্থাৎ যেখানে আমরা থাকি রাধাকুণ্ডে গিয়ে সেখানে বেরিয়ে যাচ্ছিলাম। এবং রাধাকুণ্ডে আসলে এই দৃশ্যটি, অর্থাৎ ঠেলা গাড়িতে করে সিঁদুর, এবং ভীষণ পরিমাণে সিঁদুর, এবং তার সাথে চুড়ি, এত সুন্দর কাচের চুড়ি ওখানে পাওয়া যায়, আমিও কিছুটা না কিনে পারলাম না। যেহেতু রাধাকুণ্ড বৃন্দাবন বা গোবর্ধন পর্বত কিছুটা রাজস্থানি এরিয়ায় পড়ে, তাই এখানে রাজস্থানি টাচও আছে, তাই তার মধ্যে চুড়ি দেখে নিতে তো ইচ্ছে করেই।
এরপরে আমরা আবার কুণ্ড পরিক্রমা করার উদ্দেশ্যে বেরোলেও আমরা পরিক্রমা করতে না পারলেও আমরা যাই কুণ্ডের পাড়ে, সেখানে গিয়ে বসি। রোজই কুণ্ডের পাড়ে বসে কারো না কারোর সাথে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, বৈষ্ণবের দর্শন হচ্ছে এবং এক অন্যরকম অনুভূতি হচ্ছে। তবে এই অনুভূতি বেশিক্ষণের নয়, কারণ কালকেই আমরা আবার চলে যাব। তার আগে দেখুন আবারও কাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। এখানে 3 জন কিউট কিউট ছোট্ট ছোট্ট গোমাতা ছিল। মানে ওদেরকে দেখে এত শান্তি লাগছিল, এবং ওনাদের যারা ওখানে বাড়ির লোক ছিল তারা বলছিল যে নিয়ে যাও নিয়ে যাও। এবং শেষ দিন আমাদের, কৃষ্ণ রাধে, বাড়ি তো যেতেই হবে, কিন্তু তার আগে আবারও আমাদের দর্শন দিতে এসছেন ময়ূর। তাকে ক্যাপচার করার জন্য ক্যামেরা বারবার কেঁপে যাচ্ছে, বাট অ্যাটলিস্ট তাকে ক্যাপচার করতে পারলাম। তার আসল সৌন্দর্যটা কতটা ধরতে পেরেছি জানি না, বাট পেরেছি। এবং এরপরে আমি আবার কুণ্ড দর্শনে যাই, এবং রাধাকুণ্ডে আজকে শেষ দর্শন, জানি না আবার কবে আসতে পারবো। তারপরে আমরা যাই মার্কেটে গিয়ে কিছু মালা কেনাকাটি ছিল, সেগুলো আমরা কেনাকাটা করে ফেলি। এবং আমাদের যেহেতু ট্রেনটি সন্ধ্যা 7টার সময়, তাই আমাদের এখান থেকে 3টের সময় বেরিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে স্টেশন বেশ কিছুটা দূরে, এবং বাঙালি মানুষ স্টেশনে একটু আগে আগে যাওয়াই বেটার। পৌঁছে গেছি স্টেশনে, এখন অন্য একটি ট্রেন এসছে, আমাদের ট্রেন একটু পরেই চলে এসেছে ট্রেন, দূরে চলে যাচ্ছে মথুরা জংশন। আমরা চলে আসছি আমাদের বাড়ির দিকে, নিজের বাড়ির কাছে তো ফিরতেই হবে। কিন্তু এই কয়টা দিন পরিবারের সাথে, বাবা মায়ের সাথে, দাদাদের সাথে, দিদিদের সাথে এত আনন্দ হয়েছে রাধাকুণ্ডে, এই আনন্দ ভাষা বা শব্দে প্রকাশ করা কতটা উচিত হবে জানি না। একদিনের লম্বা সফরের পরে পৌঁছালাম হোম সুইট হোম, কলকাতা। যাই হোক, নিজের কর্মজীবনে ফিরতে হবে, কর্ম করেই থাকতে হবে, ফলের আশা না করে। তো এটিই ছিল আমার বৃন্দাবন যাত্রা এবং রাধাকুণ্ড দর্শন। আমরা রাধাকুণ্ডে মূলত ঘুরতে যাইনি, গিয়েছিলাম রাধা মাধবের ভক্তি অনুভব করতে। যাই হোক, ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।